ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য থেকে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দাদের মতে ইসরায়েল সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখন পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত কিনা তা নিশ্চিত নয়। তবে এই তথ্য সামনে আসার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। আর সম্ভাব্য এই যুদ্ধ পরিস্থিতি ইতোমধ্যে প্রভাব ফেলেছে বিশ্বের জ্বালানি বাজারে। সিএনএনের বরাতে একাধিক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সম্প্রতি ইসরায়েলের কয়েকটি সামরিক প্রস্তুতি ধরা পড়েছে গোয়েন্দা নজরদারিতে। এর মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলা বারুদ স্থানান্তর, আকাশ প্রতিরক্ষা প্রস্তুতি এবং একটি পূর্ণাঙ্গ বিমান মহড়া। গোয়েন্দারা বলছেন, এগুলো ইঙ্গিত দেয় যে ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে। তবে এখনও পর্যন্ত ইসরায়েল এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। মার্কিন প্রশাসনের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ কেউ মনে করছেন ইসরায়েল হামলা চালাবে না, বরং কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবে এই প্রস্তুতির প্রদর্শন। আবার অনেকে বলছেন, ইরান যদি তার ইউরেনিয়াম মজুদ সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েল এই হামলা থেকে সরে আসবে না। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়েও আলোচনার চেষ্টা চলছে, যাতে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়। কিন্তু এই আলোচনাগুলোর ফল অনিশ্চিত। এমন অবস্থায় ইসরায়েলের কৌশল হতে পারে, যদি চুক্তি ভেস্তে যায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালাবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং গ্রহণযোগ্য নয়। তার মতে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং যুক্তরাষ্ট্র সত্যি যদি সমাধান চায় তাহলে একটি কার্যকর চুক্তি সম্ভব। তবে তিনি একই সাথে এই কথাও বলেন, আমার মনে হয় না আলোচনা থেকে ফলাফল আসবে। এই প্রতিবেদনের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন সংঘাত শুরু হবে। এতে কেবল তেল সরবরাহ বিপর্যস্ত হবে না, বরং ইরাক, সিরিয়া, লেবানন ও হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকেও জবাবি হামলা হতে পারে। আর তাতে ছড়িয়ে পড়তে পারে আরও বড় আকারের যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইসরায়েলের সম্ভাব্য হামলা শুধু ইরানের সঙ্গে নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত হতে পারে। কারণ ইরান শুধু একটি দেশ নয়, তার সঙ্গে জড়িয়ে আছে সিরিয়া, হিজবুল্লাহ, হুতি এবং ইরাকে প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্পর্ক। ইসরায়েল যদি এই আগুনে ঘি ঢালে তাহলে তা থেমে থাকবে না শুধুমাত্র তেহরান বা গোপন স্থাপনায়। ইসরায়েল সহ যে কোনো শত্রু রাষ্ট্র এবার ইরানের আকাশে ঢুকলেই সর্বনাশ। ইরানের আকাশসীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ফাঁদ। ইরানের আকাশে শত্রু ঢুকলেই সাথে সাথে ধ্বংস। কিন্তু কিভাবে? এদিকে ইসরায়েলের জন্য আসছে একের পর এক খারাপ সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখ ফিরিয়ে নিচ্ছে নেতানিয়াহু থেকে। তাহলে কি ধ্বংস হচ্ছে ইসরায়েল? বিস্তারিত প্রতিবেদনে। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে
ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু, বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক। এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়িয়ে চলছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে, এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয়। ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে, একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন। এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে এসব ড্রোন। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। এবার ইরানের আকাশে ঢুকলি সর্বনাশ। ইরানের আকাশসীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ফাঁদ। ইরানের আকাশে শত্রু ঢুকলি সাথে সাথে ধ্বংস। আর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর হঠাৎই আগুনজোড়া হুঁশিয়ারি দিল ইরানের সেনাপ্রধান। বললেন, ইরানের আকাশ সীমা লঙ্ঘন করলে তার মূল্য দিতে হবে চরম, যার কল্পনাও কেউ করতে পারবে না। বাঘেরির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইরানের সীমান্ত ঘিরে বেড়েই চলছে পশ্চিমা সামরিক তৎপরতা। ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি স্পষ্ট ভাষায় বলছেন, শত্রুরা যদি ইরানের আকাশে ঢোকার দুঃসাহস করে তবে তারা এমন ক্ষতির শিকার হবে যা কল্পনার বাহিরে। ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং শত্রু শনাক্ত এবং প্রতিরোধের সক্ষমতা এক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, শত্রুদের অনুপ্রবেশ শনাক্ত, ট্রাক এবং ধ্বংস করার সক্ষমতা এখন আগের তুলনায় 3 গুণ বেশি। তিনি দাবি করেছেন, ইরানের এয়ার ডিফেন্স ইউনিটগুলোতে এখন আগের চেয়ে 5 গুণ বেশি রাডার, মনিটরিং সিস্টেম ও শনাক্তকারী ডিভাইস মোতায়েন করা হয়েছে, যা আকাশে শত্রুর যে কোনো গতিবিধি একদম তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। এদিকে গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। আর এরই জেরে একের পর এক কূটনৈতিক প্রতিক্রিয়া আসছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে। চরম চাপে পড়েছে নেতানিয়াহুর সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক প্রতিনিধিদের হুঁশিয়ারিতে যেন নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে তেল আবিবে। অভিযোগ উঠেছে, যুদ্ধ থামাতে না পারলে ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠরা গোপন বার্তায় ইসরায়েলকে জানিয়ে দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে ওয়াশিংটন তাদের আর সমর্থন করবে না। যুদ্ধ শেষ না করলে আমরাও সমর্থন প্রত্যাহার করব। এমন কঠোর ভাষায় বার্তা পৌঁছেছে তেল আবিবে। তবে এটি এখনও পর্যন্ত ট্রাম্পের সরাসরি বক্তব্য নয়, বরং অন্তরালের বার্তাবলী আখ্যা দেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব,
কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন, কিন্তু তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেননি। এটি ছিল এক সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। ওই সফরে ট্রাম্প মন্তব্য করেছিলেন, গাজায় অনেক মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, যুদ্ধ এখনই থামানো উচিত। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইসরায়েল বিরোধী নতুন অবস্থানেরই ইঙ্গিত। ইসরায়েলের জন্য আরও খারাপ খবর এসেছে ইউরোপ থেকেও। ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে গাজায় ইসরায়েলি অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের ভাষ্য, যদি সামরিক আগ্রাসন অব্যাহত থাকে তাহলে তারা একযোগে কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রতিক্রিয়া জানাবে। এর ফলে নেতানিয়াহু সরকার কেবল ট্রাম্প নয়, বরং অন্যান্য পশ্চিমা মিত্রদের দিক থেকেও ক্রমশ চাপে পড়ছে। তবে এসব চাপের মধ্যেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা নিয়ে তার অবস্থান অনড়। এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যা যা করা লাগে তাই করা হবে। তার এই মন্তব্যের পরই ইসরায়েল আরও ভয়াবহ হামলা চালিয়েছে খান ইউনিস ও রাফা অঞ্চলে। মানবিক বিপর্যয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এক ভয়াবহ কূটনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। ট্রাম্প যদি সত্যি নেতানিয়াহুর পাশে না থাকেন তাহলে মার্কিন রিপাবলিকান ব্লকের সমর্থন হারাতে পারে ইসরায়েল, আর ইউরোপ যদি যৌথ পদক্ষেপে নামে তাহলে আন্তর্জাতিক মহলে ইসরায়েল পুরোপুরি একঘরে হয়ে পড়বে। শেষ পর্যন্ত যদি ট্রাম্প প্রশাসন সত্যি সমর্থন তুলে নেয় তবে সেটি হবে নেতানিয়াহুর জন্য এক বড় ধাক্কা, কারণ এখন পর্যন্ত বিশ্বমঞ্চে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিল যুক্তরাষ্ট্র, আর সেই কণ্ঠ যদি চুপসে যায় বা বিপরীতে যায় তাহলে গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য কেবল সামরিক নয়, বরং কূটনৈতিকভাবেও আত্মঘাতী হয়ে উঠতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।